दुर्गापुर के म्यूनिसिपल हेल्थ वर्कर सैलरी बढ़ाने समेत कई मांगों को लेकर हड़ताल पर चले गए हैं। सूत्रों से मिली जानकारी के मुताबिक स्टेट म्यूनिसिपल हेल्थ वर्कर कॉन्ट्रैक्ट यूनियन के सदस्य सोमवार दोपहर 12 बजे से काम बंद करके दुर्गापुर म्यूनिसिपल कॉरपोरेशन के सामने हो रहे प्रदर्शन में शामिल हुए, जिससे म्यूनिसिपल हेल्थ सर्विस पर असर पड़ने का भी डर है। कहा जा रहा है कि दुर्गापुर म्यूनिसिपल कॉरपोरेशन इलाके में करीब 150 म्यूनिसिपल हेल्थ वर्कर काम कर रहे हैं और ये सभी आज सुबह से ही हड़ताल में शामिल हैं। उनकी मुख्य मांग है कि लंबे समय से सैलरी नहीं बढ़ी और कॉन्ट्रैक्ट पर काम करने वाले कर्मचारियों को उनका सही हक नहीं मिल रहा है। कहा जा रहा है कि वेस्ट बंगाल म्यूनिसिपल हेल्थ वर्कर कॉन्ट्रैक्ट यूनियन की जॉइंट सेक्रेटरी के कपाल भी प्रदर्शन वाली जगह पर मौजूद थी एवं इस दौरान उन्होंने अपने वक्तव्यों को रखा। কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। আমরা গত 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ওনার দপ্তর থেকে যে আমাদেরকে ডাকা হবে, আমাদের কথা শোনা হবে। সেই ডেট আমরা আজ পর্যন্ত পাইনি। মাননীয় পৌরমন্ত্রীকে আমরা বারবার 2020 সালের পর থেকে বারবার চিঠি করে এসেছি। উনি আজ পর্যন্ত আমাদের দেখা করার সময় দিতে পারলেন না। গত নভেম্বরের 11 তারিখে আমরা সবাই গিয়েছিলাম ইউডিএম, সেখানে বাবু হাকিমের দপ্তরে ওনাকে আমরা পাইনি। ওনারা আমাদেরকে বলেছিলেন এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে ডাকা হবে, সেই ডাকাটাও হয়নি। তাই আমরা এই কর্মবিরতির দিকে যেতে বাধ্য হলাম। গোটা পশ্চিমবাংলায় এখন গ্রামীণ আশারা কর্মবিরতি করছে, আমরাও বাধ্য হয়েছি। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের দিদিরা কাজ করতে গিয়ে মৃত্যু হলে পরে তারা কোনো বেনিফিট পায় না, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে রেখেছেন যে মৃত্যুকালীন 5 লক্ষ টাকা, কিন্তু আজ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। তারপরে যে দিদিরা ভিআরএস দিতে বলা হচ্ছে, 60 ঊর্ধ্ব দিদিরা চলতে ফিরতে পারে না, তাদের তারা কাজ করতে পারছে না, উপযুক্ত প্রমাণ দিয়ে তাদেরকে ভিআরএসের 5 লক্ষ টাকা দিয়ে বসানো হোক, সেই দাবিটাও আমরা রেখেছি। আমাদের অবিলম্বে আমাদের ডিউটির কোনো সময়সীমা নেই। আমরা কেউ 10 ঘন্টা 11 ঘন্টাও ডিউটি করে বেড়াই। রাত বিরেতে হসপিটালে যাওয়া, পেশেন্ট পৌঁছানো, আমরা যাবতীয় কাজ করি, অথচ আমাদের বর্তমান বাজারে তার বেতন হচ্ছে 5250 টাকা। আমরা এই বেতন দিয়ে এই কাজ আমরা করতে পারছি না। আমাদের অবিলম্বে বর্তমান বাজার মূল্য ধরে 15,000 টাকা বেতন করা হোক, আমরা বারবার এই দাবি রাখছি। আরেকটা বিষয়, দিদিদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব জায়গায় শুধু ডিউটি দিয়ে দেওয়া হয়, খেলা মেলা ঠেলা সব জায়গায় কোনো বেনিফিট নেই, তাতে করে কোনো ভাতা দেন না। এমনকি দিদিরা একটা জলের বোতলও পান না বা একটা টিফিনেরও ব্যবস্থা থাকে না, অথচ অন্য খাতে অন্যান্য দপ্তর সেখানে টাকা পায়, আমাদেরকেই শুধু কোনো টাকা দেওয়া হয় না। আমরা চাই এই ডিউটিগুলোর থেকে আমাদেরকে বিরত করা হোক। আমাদের অবিলম্বে সবাইকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে এবং যাবতীয় যা পিএফ পেনশন আছে সব চালু করতে হবে। যতক্ষণ না এই দাবি আদায় হবে আমরা কাজ করব না। এরকম কতদিন চলবে কর্মবিরতি? যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাস্তাতেই থাকবো। কতজন আছেন আপনারা এরকম? আমরা এই মুহূর্তে এখানে আছি প্রায় 135 জন। কি নাম আপনার? আমি কেকা পাল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।